ব্রেকিং নিউজ। ভোট দেওয়ার শেষে পে স্কেল বাস্তবায়ন নিয়ে একই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, জাতীয় নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোট গ্রহণের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান প্রশাসনিক ইস্যুগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি পে স্কেল বাস্তবায়নের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। ভোট প্রদান শেষে বের হয়ে তিনি নির্বাচন পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান প্রশাসনিক কার্যক্রম নিয়ে কথা বলেন। তবে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ঘুরে ফিরে আসে দীর্ঘদিন ধরে আলোচিত পে স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে। জবাবে প্রধান উপদেষ্টা এমন কিছু মন্তব্য করেন যা সরকারি কর্মচারী মহলে নতুন করে প্রত্যাশার সঞ্চার করেছে। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানান, পে স্কেল নিয়ে সরকারের প্রস্তুতি সম্পূর্ণ। তিনি বলেন, আমরা পে স্কেল রিপোর্ট, গ্যাজেট প্রজ্ঞাপন সবকিছু প্রস্তুত করে রেখেছি। প্রয়োজনীয় প্রশাসনিক যাচাই বাছাই এবং নীতিগত অনুমোদনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন কেবল সাংবিধানিক ধারাবাহিক বজায় রেখে সঠিক সময়ে তা বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে। তার এই বক্তব্যে বোঝা যায় পার্টি আর প্রাথমিক পর্যায়ে নেই, বরং কার্যত নির্বাচিত সরকারের হাতে তারপরে অবস্থান রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এছাড়াও তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় পে স্কেল ইস্যুতে তারা একটি সুসংগঠিত নথিপত্র ভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করেছেন। নির্বাচিত সরকারের হাতে যখন আমরা ক্ষমতা হস্তান্তর করব, তখন পে স্কেল সংক্রান্ত আমাদের প্রস্তুতকৃত সকল নথি, সুপারিশ, গ্যাজেট খসড়া এবং আর্থিক বিশ্লেষণ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলেন তিনি। তার মতে এটি হবে একটি দায়িত্বশীল প্রশাসনের উদাহরণ, যেখানে নীতি নির্ধারণের ধারাবাহিকতা রক্ষা পায় এবং প্রয়োজনীয় নতুন সরকারের কাজ শুরু করার ক্ষেত্রে প্রস্তুতি বৃদ্ধি পায়। পে স্কেল বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে তিনি পরিষ্কারভাবে ধারণা দেন। প্রধান উপদেষ্টা জানান, প্রজ্ঞাপনে এমন নির্দেশনা রেখে যাওয়া হবে যাতে ফেব্রুয়ারি মাস থেকেই পে স্কেল আংশিকভাবে কার্যকর করা যায়। তিনি ব্যাখ্যা করে বলেন, আমরা চাই ফেব্রুয়ারি মাস থেকেই কর্মচারীরা অত্যন্ত আংশিক আর্থিক সুবিধা পেতে শুরু করেন। তার আগামী জুলাই মাস থেকে একটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে, এমন পরিস্থিতি রেখে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। তার এই ঘোষণা উপস্থিত সাংবাদিকদের মধ্যে ব্যাপক পড়া ফেলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রসারিত হয়। সরকারি কর্মচারী ও তাদের পরিবার পরিজনের দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় আছেন। সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি প্রেক্ষাপটকে পে স্কেল বাস্তবায়নে তারা অত্যন্ত জরুরি বলে মনে করেছেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করেছে, যাতে একদিকে কর্মচারীদের স্বার্থ রক্ষা হয়, অন্যদিকে রাষ্ট্রীয় অর্থ অবস্থায় স্থিতিশীলতা থাকে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, তিনি আরও উল্লেখ করেন, পে স্কেল নিয়ে নানা গুজব ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কেউ বলেছিলেন বিষয়টি অনিশ্চিত কিংবা স্থগিত হয়ে গেছে। এসব প্রসঙ্গে তিনি বলেন, আমরা কখনোই পে স্কেল থেকে সরে আসিনি, বরং দায়িত্বশীলভাবে কাজ করেছি যাতে সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদে টেকসই হয়। তার মতে, আবেগতাড়িত ঘোষণা না দিয়ে পরিকল্পিত ও নথিভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করাই ছিল সরকারের লক্ষ্য। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারি থেকে আংশিক এবং জুলাই থেকে পূর্ণ বাস্তবায়নের পরিকল্পনা সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কৌশল। এতে করে বাজেটের উপর হঠাৎ বড় চাপ সৃষ্টি না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হয়। তবে একই সঙ্গে কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। প্রধান উপদেষ্টা ইঙ্গিত দেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চাইলে প্রস্তুত নথির ভিত্তিতে খুব দ্রুত আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করতে পারেন। তো বন্ধুরা, নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন এবং প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতা আরও জোরদার হবে।
পে স্কেল ইস্যুটির সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অংশ বলে তিনি মন্তব্য করেন। সব মিলিয়ে ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন মাত্রা যোগ করেছেন। পে স্কেল নিয়ে দীর্ঘদিন আলোচনা, প্রত্যাশা ও অনিশ্চয়তার মধ্যে তার ঘোষণা স্পষ্ট সময়রেখা তুলে ধরেছেন ফেব্রুয়ারি থেকে আংশিক, জুলাই থেকে পূর্ণ বাস্তবায়ন। তো বন্ধুরা, যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন দৃষ্টি নিবদ্ধ রয়েছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে। সরকারি কর্মচারীদের মধ্যে প্রশাসনিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। পে স্কেল নিয়ে দীর্ঘদিনের আলোচনা, প্রত্যাশা ও অনিশ্চয়তার মধ্যে তারা ঘোষণা স্পষ্ট সময়রেখা তুলে ধরেছেন ফেব্রুয়ারি থেকে আংশিক, জুলাই থেকে পূর্ণ বাস্তবায়ন। এখন দৃষ্টি নিবন্ধন রয়েছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে। সরকারি কর্মচারীদের মধ্যে আশাবাদ বাড়ছে আর প্রশাসনিক মহলে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে নির্জন আলোচনা শুরু হয়েছে। সবসময় বলে দেবে ঘোষিত পরিকল্পনা কত দ্রুত বাস্তব রূপ পায়। তবে ভোট কেন্দ্র থেকে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য সন্দেহ পে স্কেল ইস্যুকে নতুন গতি দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।